সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিতের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এর পেজ নম্বর হচ্ছে 178। এই পেজ নম্বরের কোশ্চেন নম্বর 9 অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। যদি টেকনাফ ও তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তবে তেঁতুলিয়ার দূরত্ব কত? মনে করি ই কেন্দ্র বিশিষ্ট এটা পৃথিবী। মনে করি কেন্দ্র ই, এই কেন্দ্রে টেকনাফ ও তেঁতুলিয়ার, টেকনাফকে টি এবং তেঁতুলিয়াকে টি প্রাইম ধরে, টি এবং টি প্রাইম, এই টি প্রাইম চাপ অর্থাৎ টেকনাফ ও তেঁতুলিয়ার চাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? দেখো, কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট লিখি, 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। এখানে পৃথিবীর কেন্দ্র হতে টেকনাফ বা তেঁতুলিয়ার দূরত্ব সমান, অর্থাৎ এখানেও আর এই দূরত্ব অর্থাৎ এখানে ব্যাসার্ধ কত দেওয়া আছে? এখানে দেখো 6000 অর্থাৎ আর ইকুয়াল এটা 6440 কিলোমিটার। তাহলে মনে করি পৃথিবীর কেন্দ্র ই, মনে করি পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল 6440 কিলোমিটার এবং টেকনাফ অর্থাৎ টি, টেকনাফ ও তেঁতুলিয়া অর্থাৎ টেকনাফকে টি এবং তেঁতুলিয়াকে টি প্রাইম, টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব কে এস, এখানে দূরত্ব হচ্ছে এস, টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব কে এস, টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব এস, পৃথিবীর এস হচ্ছে চাপ, পৃথিবীর কেন্দ্রে এখানে কেন্দ্রকে ই দ্বারা প্রকাশ করেছে কি, সুতরাং ই সৃষ্টিকারী কোণ থিটা ইকুয়াল 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড উৎপন্ন করে। দেখো, এখানে এটা অঙ্কন করেছি। এখন এই যে পৃথিবীর চাপ, এই যে এখানে চাপ, কেন্দ্রের সৃষ্টিকারী যে কোণ এটা হচ্ছে থিটা, মনে করেছি থিটা ইকুয়াল এত ডিগ্রি, এটা মনে করেছি। তাহলে এখন বের করতে হবে টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব, অর্থাৎ এটা। তাহলে বের করতে হবে টি ও টি প্রাইম এর দূরত্ব। এখানে টেকনাফকে টি ধরেছি এবং তেঁতুলিয়াকে টি প্রাইম ধরেছি। তাহলে বের করতে হবে টি ও টি প্রাইম এর দূরত্ব এস ইকুয়াল হোয়াট, এটা আমরা বের করবো। এস ইকুয়াল এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, অর্থাৎ এস ইকুয়াল এখানে। এখন আমরা কি জানি, যেহেতু এখানে কেন্দ্রের সৃষ্টিকোণ ডিগ্রিতে, কোণটাকে আমরা রেডিয়ানে রূপান্তর করব। সুতরাং আমরা জানি 1 ডিগ্রি ইকুয়াল π/180 রেডিয়ান, অর্থাৎ এত ডিগ্রি ইকুয়াল এখানে ডিগ্রি, এটা এই কোণটাকে ডিগ্রিতে রূপান্তরিত করে নেব। আমরা জানি এত, এবং বৃত্ত চাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়, দৈর্ঘ্য ইকুয়াল আর থিটা, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এবং থিটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের যে সৃষ্টিকারী কোণ। এখানে তাহলে লিখি, অতএব এস ইকুয়াল আর থিটা ইকুয়াল দেই, আর এর মান কি 6440, এটা হচ্ছে আর এর মান 6440। এখানে কিলোমিটার, আমরা কেএম লিখি। দেখো, এটা যেহেতু কিলোমিটার রূপান্তরিত হবে ইন্টু থিটার মান কি 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এটা এখানে কি হবে, কিলোমিটার হবে একক। তাহলে কে এম এ লিখে রাখি, ইকুয়াল দেই, এটা লিখি 6440 ইন্টু এই ডিগ্রিটা, এটা আমরা রেডিয়ানে রূপান্তর করব, অর্থাৎ এই ডিগ্রির সাথে রেডিয়ান কোণ গুণ করব। যেহেতু আমরা জানি 1 ডিগ্রিতে এত রেডিয়ান, অর্থাৎ এত ডিগ্রিতে কত রেডিয়ান বেশি হবে, বিধায় এটার সাথে গুণ হবে। এটা বুঝতে পেরেছো ইতিপূর্বে। দেখো, তাহলে এখানে 10 ডিগ্রি, এখানে প্লাস দেই 6 মিনিটকে আমরা ডিগ্রিতে রূপান্তরিত করব। সুতরাং এখানে আমরা জানি শুধু এই 1 ডিগ্রি ইকুয়াল π/180 নয়, শুধু এটা আমরা জানি যে এখানে যেহেতু দিয়ে সূত্র দেখিয়ে দেবো, 1 ডিগ্রি ইকুয়াল 60 মিনিট ইকুয়াল 3060 সেকেন্ড ইকুয়াল এই যে π/180। এটা এগুলোই আমরা প্রত্যেকটা সূত্র এগুলো আমরা জানি। প্রথমে আমরা জানি দিয়ে এই সূত্রগুলি লিখে রাখবো, কারণ এগুলো আমরা ডিগ্রিতে রূপান্তরিত করব। এই জন্য এখানে দেখো, তাহলে এখানে 10 ডিগ্রি 6/60, এটা ডিগ্রিতে রূপান্তর করা হলো। এরপর প্লাস এখানে 3 এটা দিব, অর্থাৎ 60 × 60 এভাবে আসলো, এটা ডিগ্রিতে রূপান্তর
হবে। দেখো একক কি ছিল, এখানে একক ছিল কিলোমিটার, কিলোমিটার লিখি, একক কিলোমিটার, কিলোমিটার এই সবটার সাথে হবে, কারণ এটুকু গুণ হওয়ার পরে কিলোমিটার থাকলো। এখন কি করব আমরা, এখন ইকুয়াল দেই এই 6440 ইন্টু এখানে এই ডিগ্রি গুলো বাইরে দেবো, এখানে ভাগ দিয়ে দেবো, অর্থাৎ 10 প্লাস 1/10 প্লাস 1 এই 3 দিয়ে এই 60 কে ভাগ করি, 20 হবে, 20 সাথে 60 গুণ করি, হবে 12, এখানে দুইটি জিরো অর্থাৎ 1200। এটা এত ডিগ্রি, আমরা ডিগ্রি বাইরে দিলাম, এখানে কিলোমিটার একক আছে এটা। এখন কি করব, এই ডিগ্রিতে রূপান্তর হলো, এটার সাথে যেহেতু রেডিয়ানে করব, এটার সাথে আমরা এই π/180 গুণ করতে পারি, এখানে লসাগু করব, তারপর লিখে দেব, লিখি তাহলে। এরপর কি 6440 ইন্টু এখানে আমরা লসাগু করি, লসাগু কত হবে, এই যে 1200, এটা হবে লসাগু, আমরা লসাগু করি 1200। এই এখন 1200 সরাসরি এটার সাথে গুণ হবে, তাহলে কি হবে, একটি জিরো বাড়বে, অর্থাৎ এই 12, এরপরে দুইটি জিরো, এখানে একটি জিরো আছে, এটা তিনটি জিরো, এরপর কি, এরপর আছে প্লাস সাইন, এখানে কি হবে, এখানে 120 হবে, এটাই, অর্থাৎ যেহেতু লসাগু এটা, তাহলে একটি জিরো বাদ যায়, অর্থাৎ 10 দিয়ে এটাকে ভাগ হলে 120 হয়। এরপর এটা যেহেতু এটা একই, সুতরাং এখানে শুধুমাত্র 1 হলো, এটাই কি ডিগ্রি। এখন আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি, তাহলে এখানে ইন্টু দিয়ে এখানে π/180, এই 180 এখানে রেডিয়ান, এখানে আমরা রেডিয়ান লিখে দেব, বা রেডিয়ানের প্রতীক কি সি লিখে দিলেও হবে, এখানে রেডিয়ানের প্রতীক সি লিখে দিলাম, এত কিলোমিটার। তাহলে এখানে এই যে কিলোমিটার আছে, তাহলে রেডিয়ানে প্রকাশ করেছি, এত দিয়ে গুণ করে এখন কিলোমিটার লিখে দেই, একক যেহেতু এখানে দৈর্ঘ্য বের করব, তাই কিলোমিটার হবে, রেডিয়ান না লিখে। এখন দেখো ইকুয়াল দেই, এখন এখানে আমরা প্লাস করব, প্লাস এখানে কি 6440 ইন্টু এখানে প্লাস করি এগুলো, তাহলে কি হবে, এই 101, তাহলে হলো 1, এরপর হচ্ছে দেখো 10, এখানে 1, এই 0, এখানে 0, অর্থাৎ 1 হলো, এরপর কি এই 2, এখানে 0, অর্থাৎ 2 হলো, এরপর হচ্ছে 1, এখানে হচ্ছে 0, অর্থাৎ 1 হলো, এরপর কি আছে 12 আছে, 12 লিখে দিই, এই 12, এটা হলো বাই, এখানে কি, এখানে আছে 12, এরপর 00, এরপর আছে ইন্টু এখানে π/180 এত কিলোমিটার, ইকুয়াল দেই। দেখো এটা আমরা কি করব, এখানে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যালকুলেটর ব্যবহার করা হবে, এখানে পাই এর মান, এই যে এখানে π/180 পেয়েছি কোথায়, এই যে সূত্র 1 ডিগ্রি ইকুয়াল এত রেডিয়ান, সেই সূত্র থেকে এটা পেয়েছি। আবার এখানে পাই এর মান কি, পাই এর মান হচ্ছে, দেখো পাই মানটা আমরা বসাবো, পাই ইকুয়াল 3.1416, এই মান আমরা বসিয়ে দেবো, যেহেতু পাই ইকুয়াল এটা, এই মান বসিয়ে দিয়ে এখানে ক্যালকুলেটর ব্যবহার করি, তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে পাই লিখি 46440, এরপর আছে ইন্টু বাই 121/1200 ইন্টু আবার বাই পাই এর মান হচ্ছে 3.1416 বাই 18, দেখো এরপর লিখি 6440 ইন্টু, যেহেতু এটি লব, এই লবের সাথে গুণ করে রাখবো 12121, এটা লিখেছি 12121, এরপর ইন্টু পাই এর মান আমরা বসিয়ে দেবো 3.1416 বাই এখানে 1200 ইন্টু 180, এখানে কিলোমিটার। এখন আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করব, দেখো ক্যালকুলেটর ব্যবহার করে পাই 6440 ইন্টু 12121 ইন্টু 3.1416 বাই 1200 ইন্টু 180 ইকুয়াল দেই। দেখো ইকুয়াল দেওয়ার পরে কত আসলো সেটা এখানে লিখি, ইকুয়াল দেই 11135.32828 এত কিলোমিটার, অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব এত কিলোমিটার, অর্থাৎ দেখো এত কিলোমিটার হলো, অর্থাৎ 1135.3282 কিলোমিটার। এখানে আমরা দশমিক বিন্দুর পরে 3 অঙ্ক ব্যবহার করতে পারি, অথবা না করলেও হবে, এটাই অ্যান্সার, কারণ এখানে 3 দশমিক বা 4 দশমিক পর্যন্ত মান নির্ণয় করতে লিখতে বলবে, সেটা কোশ্চেনে বলা নেই, সুতরাং প্রত্যেকটি ডিজিটেই লিখে রাখলাম দশমিক বিন্দুর পরে। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।